টানা ছুটি শেষে রাজধানীমুখী কর্মজীবীরা লঞ্চ, বাস ও ট্রেন স্টেশনে শহরে ফেরা মানুষের চাপ। প্রথম কর্মদিবস আজ। সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা বিএনপি, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক মন্তব্য ওবায়দুল কাদেরের। বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না দলটি। এবং অবশেষে 1 মাস পর মুক্ত সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি 23 নাবিক। এমভি আবদুল্লাহ দুভয়ের পথে, জানিয়েছে কেএসআরএম কর্তৃপক্ষ। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। খুব বেশি খাওয়া হয় না, এটা তো একটা সময় যখন ছোট ছিলাম তখন সেমাই ছিল ঈদের খাবার। এখন তো সেমাই নেন, পুটিন খাইতে হবে। এখন তো আনন্দ নাই, আনন্দ চলে গেছে। আইকনিক বিজনেস পার্সোনালিটি হওয়ার পরে সর্বোচ্চ কত টাকা সালামি দিয়েছেন? এই অ্যামাউন্ট আমি বলতে চাই না, এটা কারণ এটা হলো ডিপেন্ড, নো চিটিং, ইউ ডোন্ট চিট, নোবডি চিটস। ঈদের দিনে আমরা আমাদের বাসায় কাউকে আসতে মানা করি। কেমন ছিল সেই রঙিন দিনগুলো? যদি আগে সে দেখে থাকে তাহলে তো সে নষ্ট হয়ে যাবে। দেখিনি প্রথমেই বললাম টাইম ইজ ওভার। এবারে বিস্তারিত। পবিত্র ঈদ উপলক্ষে এশিয়ান টিভির বিশেষ অনুষ্ঠান ঈদ আনন্দ উইথ সেলিব্রিটি বিজনেসম্যান দেখবেন আজ সন্ধ্যা 6টা নিউজের পর। দেখার আমন্ত্রণ রইল। প্রিয়জনের সঙ্গে ঈদ কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পবিত্র ঈদ উল ফিতর ও পহেলা বৈশাখ মিলিয়ে লম্বা ছুটির পর আজ থেকে পুনরায় শুরু হচ্ছে অফিস আদালত। ফলে রাজধানীতে পেশাজীবী ও শ্রমজীবী মানুষের পদচারণা বাড়তে শুরু করেছে। বাড়ি থেকে শহরে ফেরা মানুষে আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে দক্ষিণবঙ্গের মানুষজনের চিরচেনা নৌপথ সদরঘাট লঞ্চ টার্মিনাল। কর্মচঞ্চল হয়ে উঠেছে বুড়িগঙ্গা তীরবর্তী এই লঞ্চ ঘাট। ভোর 3টা থেকে লঞ্চের হর্ন ও যাত্রীদের পদচারণায় সদরঘাটের রাত দিন পার্থক্য করা দেয়। ভোর রাতে লঞ্চ ঘাটে নোঙর করায় অনেকেই পড়েছেন বিপাকে। বাস চলাচল শুরু না হওয়ায় অন্যান্য মাধ্যমে যারা রাজধানীর নিজ গন্তব্যে ফিরছেন তাদেরকে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। এদিকে বাস ও ট্রেনে রাজধানীতে ফিরছেন মানুষ। গতকাল থেকেই কর্মজীবী মানুষদের ভিড় শুরু হয় রাজধানীতে। দিন গড়িয়ে রাত ও আজ ভোরে মানুষের ফেরার সংখ্যা তুলনামূলক বেশি। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতীতের সকল ব্যর্থতা, দুঃখ, ক্লানি পিছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে নতুন বছরে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। বাংলা নববর্ষ উপলক্ষে এক ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশ্যে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসসালামু আলাইকুম। বর্ষ পরিক্রমায় আবারও আমাদের মাঝে ফিরে এসেছে নতুন বছর। আপনারা যারা দেশে বিদেশে অবস্থান করছেন, বাংলাদেশের সকল ভাই বোনকে জানাই বঙ্গাব্দ 1431-এর শুভেচ্ছা। শুভ নববর্ষ। আসুন নতুন বছরে অতীতের সকল ব্যর্থতা, দুঃখ, গ্লানি পিছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি। কবি সুফিয়া কামালের ভাষায় উচ্চারণ করতে চাই, পুরাতন গত হোক, যবনিকা করি উন্মোচন, তুমি এসো হে নবীন, হে বৈশাখ নববর্ষ, এসো হে নতুন, শুভ নববর্ষ। বিএনপিকে সাম্প্রদায়িক জঙ্গিবাদের পৃষ্ঠপোষক আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখনও মনে প্রাণে পাকিস্তানকে ধারণ করে দলটির নেতারা। রবিবার সকালে রাজধানীর বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের। লতিফ চৌধুরী ক্যামেরায় আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফির সভাপতিত্বে সংসদ সদস্য বাহাউদ্দিন নাসিম, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। বিএনপি বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না উল্লেখ করে তিনি আরো বলেন, এদের চেতনায় পাকিস্তান এবং এদের হৃদয়ে পাকিস্তান। সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা এই বিএনপি এই দেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। এরা বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না। এদের চেতনায় পাকিস্তান, এদের হৃদয়ে পাকিস্তান। ওবায়দুল কাদের বলেন, বাংলার ঐতিহ্যবাহী এই দিন বাঙালি জাতি পরম ভালোবাসায় তাদের হৃদয়ে ধারণ করে। আজকে বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে হলে বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্যকে আমাদের চেতনায় ধারণ করে বাঁচিয়ে রাখতে হবে। পরে ওবায়দুল কাদের এক বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন। বাহাদুর শাহ পার্ক থেকে ব্যানার ফেস্টুন আর ঢাক ঢোল বাজিয়ে র্যালিটি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে শেষ হয়। এতে দলীয় নেতাকর্মীরা অংশ নেন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অবশেষে নানা জল্পনা কল্পনার পর সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্ত হলেন বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লার 23 নাবিক। সেই সঙ্গে জিম্মি জাহাজটিও ছেড়ে দিয়েছে জলদস্যুরা। বিষয়টি নিশ্চিত করেছেন KSRM এর মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম। তিনি জানান, 23 জন নাবিকের সবাই জলদস্যুদের হাত থেকে মুক্ত হয়েছেন। এর আগে গত 12 মার্চ মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে এমভি আবদুল্লাহ জাহাজটি নিয়ন্ত্রণ নেয় সোমালিয়ার জলদস্যুরা। এদিকে আগামী 19 থেকে 20 এপ্রিলের মধ্যে দুবাই পৌঁছাবে সোমালিয়ার 31 দিন জলদস্যুর কবলে থাকা এমভি আবদুল্লাহ জাহাজ। রবিবার দুপুরে চট্টগ্রামে KRSM ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মেহরুন করিম। এ সময় তিনি জানান, মুক্ত হওয়া নাবিকরা দুবাই থেকে ফ্লাইটে অথবা জাহাজে দেশে ফিরতে পারবেন। নাবিকদের মুক্তির প্রতিটি ধাপই আইন মেনে করা হয়েছে। নাটোরের লালপুরে পাওয়ার টিলার ও মোটরসাইকেলের সংঘর্ষে বিপুল হোসেন নামে একজন নিহত হয়েছেন। উপজেলার বিলমারিয়া ইউনিয়নের মহারাজপুর গ্রামে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত বিপুল পার্শ্ববর্তী বাঘা উপজেলা সুলতানপুর গ্রামের আক্কাস মিয়ার ছেলে। মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে হেলাল উদ্দিন নামের এক যুবক নিহত হয়েছে। রাতে মেহেরপুর কুষ্টিয়া সড়কের শুকরকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছে আরও 5 জন। স্বজনরা জানায়, মোটরসাইকেল যোগে মোড়ভাঙা এলাকায় যাওয়ার পথে শুকরকান্দি নামক স্থানে পৌঁছলে ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। বই আনন্দ জাগায়, মনের অনুভূতি যোগায়। এই প্রতিবাদে পাবনার ভাঙ্গুড়া উপজেলার 31তম সচেতন বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে। সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন পাবনা 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার, জেলা পরিষদ সদস্য মোহাম্মদ আসলাম আলী সহ অনেকে। সন্ত্রাসী কার্যক্রম ও অবৈধ টাকার জোর দেখিয়ে সবাইকে দাবিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী সেলিম প্রধান।
রবিবার দুপুরে রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে বাংলা নববর্ষের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, রূপগঞ্জের উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করে যাবেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সেলিম প্রধানের সহধর্মিণী আনা প্রধান সহ আরও অনেকে। জামালপুর সদর উপজেলার রুহেলি বোয়ালমারী নবরত্ন সমাজ উন্নয়নের উদ্যোগে পহেলা বৈশাখ ও বাংলার নববর্ষ উদযাপন উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা হয়েছে। নবরত্ন সমাজ উন্নয়ন সংঘের সভাপতি এম এ সুলতানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইটাইল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান গোপন। উদ্বোধক ছিলেন মোহাম্মদ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন রিমন ও মোহাম্মদ নজরুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নবরত্ন সমাজ উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তাফিজুর রহমান। এর আগে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় লুৎফর একাদশ ও রানার আপ জিহাদ একাদশ। মেহেরপুরের বিভিন্ন জলাশয়ে অবস্থান করছে পরিযায়ী পাখির দল। দিনভর পাখির কিচিরমিচির শব্দে মুখর থাকে বিল এলাকা। পাখিদের নিরাপত্তা, অভয়শ্রম এবং কেউ যাতে শিকার করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। মিনারুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। শীতের শুরু থেকে গরম পর্যন্ত কয়েক মাস ধরে হাজারো অতিথি পাখির কিচিরমিচির শব্দে মুখরিত থাকে মেহেরপুরের শোলটাকা গ্রামের নোনার বিল। এগুলো পরিযায়ী পাখি হলেও স্থানীয়রা বনহাঁস নামেই চেনে। পাখিগুলো দিনভর বিলে থাকলেও সন্ধ্যা নামার সাথে সাথে দলবদ্ধ হয়ে খাদ্য সংগ্রহে চলে যায় বিভিন্ন জায়গায়। ভোরের আলো ফোটার সাথে সাথে আবার ফিরে আসে বিলে। তবে গরম শুরুর সাথে সাথে এসব পাখি চলে যেতে শুরু করে। বিল বহুত দিন তো আছে, পাখিও মেলা দিন তো আসা করে এবং এখানে এখন স্থায়ী হয়ে গেছে পাখি সব, এখন কোথাও কোনো জায়গায় যায় না। আর অনেকে এসে ছবি তোলে, অনেকে মারতে গেলে আমরা মারতে দিই। নিম্ন 10,000 পাখি হবে। হ্যাঁ, রাত্রে মাঠে চড়াই করে, আবার দিনে মানে এখানে বসে থাকে। ওদের কোনো অন্য খাওয়া দাওয়া নেই, দিনে মানে কিছু খায় না। অতীতে এইসব পাখিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অভয়াশ্রম তৈরির পরিকল্পনা করছেন উপজেলা প্রশাসন। পাখিদের নিরাপত্তা এবং এই পাখিদেরকে কেউ যেন শিকার করতে না পারে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা ওই এলাকাটিকে পাখির জন্য অভয়াশ্রম ঘোষণা করার চিন্তা ভাবনা করছি এবং এটি আমরা আলোচনা করে যাতে ওই পাখিগুলো নিরাপদে এখানে আসতে পারে এবং এখানে অবস্থান করতে পারে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেই ব্যবস্থাটি আমরা নিশ্চিত করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। সড়কের পাশ দিয়ে যাবার সময় পাখির কিচিরমিচির শব্দ আকৃষ্ট করবে যে কাউকেই। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। এবারে HM Steel চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের চন্দনাইশ ইউনিয়নের কেশুয়া চলমান সংঘের ঈদ পুনর্মিলনী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মাসির উদ্দিনের সভাপতিত্বে এবং চলমান সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ গরিবুল্লাহ খান গৌরবের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক। প্রধান বক্তা ছিলেন ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ। বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল ডিআইজি জয়নাল টিটু সহ আরও অনেকে। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। টানা ছুটি শেষে রাজধানীমুখী কর্মজীবীরা লঞ্চ, বাস ও ট্রেন স্টেশনে শহরে ফেরা মানুষের চাপ। প্রথম কর্মদিবস আজ। সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা বিএনপি। জঙ্গিবাদের পৃষ্ঠপোষক মন্তব্য ওবায়দুল কাদেরের। বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না দলটি। এবং অবশেষে 1 মাস পর মুক্ত সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি 23 নাবিক। এমভি আবদুল্লাহ দুবাইয়ের পথে, জানিয়েছে কেএসআরএম কর্তৃপক্ষ। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।